হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেল। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটি পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যাহারা হায়ার সেকেন্ডারি অথবা মেট্রিক পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টসরা এই ভিডিওকে অবশ্যই দেখবে। কেননা আজকের ভিডিওতে আমি কিছু সংখ্যক এ ধরনের ব্যক্তিদের পর্দাফাশ করতে চলেছি, অর্থাৎ এ ধরনের স্ক্যামাররা কি করে এবং কিভাবে ওরা তোমাদের ফাঁসাতে পারে। তুমি যদি ওই সব চক্রান্তে, ওই সব সাজিশের মধ্যে ফেঁসে যাও, তাহলে তোমার জীবনের গুরুত্বপূর্ণ সময়টুকু বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কেননা আমি এদের চক্রান্তে পড়েছিলাম। বিশেষ করে এই যে MLM, যে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি, এই কোম্পানিগুলির আজ আমি পর্দাফাশ করব। এরা কিভাবে তোমাদের সামনে আসে, আর তারপর ওরা তুমি যখন জয়েনিং হয়ে যাও তখন ওরা যে সমস্ত প্রেশার ক্রিয়েট করে, ওরা যে সমস্ত কাজ করার কথা বলে, কী কাজ ওরা করতে বলে, সে সমস্ত বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো ভিডিওকে প্লিজ তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওকে লাইক অবশ্যই করবে। চলো শুরু করি। প্রথমে তোমরা যখন বেকার থাকবে, অর্থাৎ তুমি পড়াশোনা করেছো, তোমার মনে মনে এক ইচ্ছা, এক আকাঙ্ক্ষা যে আমি একটা কিছু করব। ঠিক আছে, এমন অনেকের মনে থাকে ফাইন্যান্সিয়াল ইস্যুস, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের দরুন অনেকের মনে স্বপ্ন থাকে যে আমি খুব কম বয়সেই কোনো কাজে যোগদান করতে চাই, জয়েন হতে চাই। তখন তুমি এই আশায় কোনো না কোনো কিছু খুঁজতে থাকবে, আর সেই সময় কিছু সংখ্যক এ ধরনের স্যুট বুট বিশিষ্ট টাইওয়ালাদের সাথে তোমার পরিচয় হতে পারে। এরা কি বলবে তোমায় প্রথমবার এসে? তোমাকে প্রথমবার এসে ওরা খুব ভালো করে ইমপ্রেস করার চেষ্টা করবে, তোমায় বড় বড় স্বপ্ন দেখাবে। আর যে স্বপ্নই শুধুমাত্র ওরা দেখাতে পারে, স্বপ্নকে ফুলফিল করার ক্ষমতা ওদের নেই। তো এ সমস্ত যে লোকদের কথা আমি বলছি, ওরা আসবে খুব সুন্দর বেশভূষা পরিধান করে আসবে, স্যুট বুট পরে আসবে, তোমায় স্বপ্ন দেখিয়ে চলে যাবে। আর তুমি যদি জিজ্ঞেস করো, ভাই আমায় কাজ কি করতে হবে, দাদা আমি কি করতে হবে, কি করলে আমি আমার নিজের স্বপ্নকে ফুলফিল করতে পারবো, নিজের স্বপ্নকে আমি পরিপূর্ণ করতে পারবো, সেই কাজটুকু ওরা তোমায় কখনো বলবে না। ওরা তুমি যদি কাজ কি করতে হবে সেটা বলো, তাহলে তোমায় একটি টোকেন দিয়ে দেবে, অথবা ওটাকে বলতে পারো ওর নাম থাকবে আর ওখানে ওর ফোন নম্বর লেখা থাকবে, নতুবা তোমায় হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবে। তারপর তোমায় একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য নিমন্ত্রণ দেবে, ইনভিটেশন ওটাকে বলা হয়। আমি 3 বছরের অভিজ্ঞতা নিয়ে এসব বলছি। ইনভিটেশন করবে, তারপর ওখানে আরও এক মহাশয় আসবেন, কিছুটা এরকম এসে খুব বড় বড় স্বপ্ন দেখাবেন। উনি নিজে কি করলেন, ওনার কাছে স্কোডা আছে, কি আছে, সব কিছু তোমার সামনে তুলে ধরবেন। তারপর তোমায় স্বপ্ন দেখাবেন, মোটিভেশনাল গুরু হিসাবে উনি তোমার সামনে প্রেজেন্ট হয়ে যাবেন। কিছুটা সন্দীপ মহেশ্বরী কেন, আরও উন্নত মানের মোটিভেটর আপনাকে অনুভব হতে পারে। কিন্তু সব শেষে কী কাজ করার জন্য বলবেন? তুমি এখানে একা আছো, তোমার স্বপ্ন এই তুমি গাড়ি কিনতে চাও, বাড়ি কিনতে চাও, এই করতে চাও, ফরেন ট্যুর করতে চাও। মানে ওদের কথা শোনার পর তোমার কাছে মনে হবে যে যে সমস্ত কাজ ওরা করছে শুধুমাত্র ওই সমস্ত কাজই ভালো। আর তুমি যদি কোনো চাকুরির কথা ভেবে থাকতে পারো, তাহলে তোমার চাকুরি একদম হেয় প্রতিপন্ন করে দেবে ওরা। আর তুমি এক কথায় আমি বলছি যে তোমায় এত নিচু করে ওরা দেখাবে যে তোমার মনে হবে আমি এরকম কেন আগে ভাবতে পারিনি, আমায় ওদের যে এই কাজ অবশ্যই জয়েন করতে হবে। এমনভাবে ওরা ম্যানিপুলেট করে দেয়, বিশেষ করে টিনেজার, গ্রামীণ যুবকদের বেশি ওরা টার্গেট করে। তারপর কাজ ওরা কি বলবে জানেন? কাজ ওরা বলবে তুমি এখন একা আছো, তারপর তোমাকে আরও 2 জনকে এই আমাদের এই কোর্স অথবা এই প্রোডাক্ট বিক্রি করতে হবে। বিক্রি করার পর ওই 2 জনকে তুমি যে জয়েন করাবে আমাদের এই সিস্টেমে, ওরা এই সিস্টেম বলে থাকে, কোম্পানির নাম ওরা বলবে না, মনে রাখবে। তুমি যখন ওদেরকে প্রশ্ন জিজ্ঞেস করবে যে ভাই তোমার কোম্পানি কি, কোথায় কি অফিস আছে, ওরা একটি অফিস দেখাতে পারবে না। এবং যে সমস্ত প্রোডাক্ট ওরা দেখাবে, এই প্রোডাক্টগুলিও ভালো নয়, আর দাম থাকবে খুব হাই। আর এই দাম হাই থাকার ওরা যে কারণ দেখাবে সেটা হলো, ওরা বলবে যে আমরা বা আমাদের যে কোম্পানি, অমুক কোম্পানি, এই কোম্পানি কি করছে, অ্যাডভার্টিজমেন্টের মধ্যে খরচ করছে না, বিজ্ঞাপন ওরা দিচ্ছে না। আর বিজ্ঞাপন না দেওয়ার ফলস্বরূপে ওরা ফিল্ম স্টার, ক্রিকেটিং স্টার ওদেরকে আনছে না। আর না আনার ফলস্বরূপে ওরা যে সমস্ত টাকা এখানে বাঁচিয়ে রাখতে পারছে, ওই টাকাটি তোমার আমার মতো সামান্য লোকদের দিবে।
এটা ওরা লজিক দেখাবে। তারপর ওরা বলবে এটা হলো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তারপর ওরা বলবে এটা হলো আইবিসি, আইবিএ ইত্যাদি বিভিন্ন রকমের টার্ম ওরা বলবে। কিন্তু কখনোই তুমি কিন্তু এগুলিতে জয়েন হবে না। তুমি যখনই এই সমস্ত চক্করে পড়ে যাবে, তোমার পড়াশোনা, তোমার নিজের যে স্বপ্ন তুমি দেখেছিলে, নিজে যে তুমি অধ্যয়ন করে এক বিশেষ লক্ষ্যমাত্রা তুমি নির্ধারিত করে রেখেছো যে আমি একজন শিক্ষক হব, আমি একজন আইপিএস অফিসার হব, আমি একজন ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, সেই স্বপ্নটুকু কিন্তু তোমার বাধিত হবে এই সমস্ত চামচাদের জন্য, যারা শুধুমাত্র এসে তোমায় ফেক মোটিভেশন দিয়ে চলে যাবে। আমি এই করছি, আমার কাছে এই আছে, সেই আছে, সব কথা বিষয়ে ওরা তুলে ধরবে, ওর চেক দেখাবে। কিন্তু এগুলি দেখে তুমি কখনো ইনফ্লুয়েসড হইও না ভাই, আমি রিকোয়েস্ট করে বলছি। কেননা তারপর ওরা তোমায় প্রেশার দেবে। তুমি যখন ওদেরকে একটি মিনিমাম অ্যামাউন্ট, মনে করো 10,000 8,000 টাকা দিয়ে জয়েন হয়ে নিলে, তারপর তোমায় ওরা ট্রেনিং দেওয়া শুরু করবে। তোমায় ওরা প্রেশার দেবে যে তুমি আরও 4 জন 5 জন প্রতি সপ্তাহে তোমাকে ইনভাইট করতে হবে, লোকজন ধরে আনতে হবে। এটাকে লোক ধরার ব্যবসা আমি বলে থাকি, এবং এটা একটি হিউজ রকমের স্ক্যান্ডেল। কেন এটা স্ক্যান্ডেল? এরা যে এই যে টাকাটা কোম্পানির নামে ওরা নিচ্ছে আর কোম্পানি দিচ্ছে বলে ওরা চেঁচাবে, কিন্তু এই টাকাটি কিন্তু তোমার আমার টাকা। তুমি যে জয়েন করেছো একজন, তারপর তুমি যে তোমার লেফটে রাইটে আরও 2 জনকে এনে জয়েন করেছো, এটাকে আবার পিরামিড স্কিমও বলা হয়। ওই তারা যে ফিস দিয়েছে, ওই ফিস থেকে তোমাকে 250 টাকার 500 টাকার একটি চেক লাগিয়ে দেবে, আর উপরে যে বসা বস মহাশয় রয়েছেন ওনাকে আরও দেবে। এভাবে দিতে দিতে ওদের যে টাকাটা, অর্থাৎ যে সমস্ত টাকাটা তোমার আমার মতো গরিব লোকজনরা বিভিন্ন সমস্যা থেকে আমরা উঠে এসেছি, তাছাড়া আমরা ঋণ ধার করে টাকা ওদেরকে দেব, আর ওই টাকা থেকেই তোমাকে টাকা কিছু সংখ্যক দেওয়া হবে, অর্থাৎ এক স্বল্প টাকা তোমায় দেওয়া হবে। আর এটা দেখেই ওরা এত বৃহৎ আকারের স্বপ্ন দেখিয়ে থাকে, ম্যানিপুলেট করে থাকে। আমি রিকোয়েস্ট করব এগুলি থেকে বাঁচবে। এগুলি স্ক্যান্ডেল ছাড়া আর কিছু নয়। স্মার্ট ভ্যালু প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, এই কোম্পানিতে আমি জয়েন হয়েছিলাম। তাছাড়া আমি নাম বলে দিচ্ছি, এমআই লাইফস্টাইল, এই কোম্পানিতে আমি জয়েন হয়েছিলাম। তাছাড়া আরও বিভিন্ন কোম্পানি আছে, বেস্টিজ আছে, আরও কী আছে, প্রেস্টিজ আছে, এগুলি করে থাকে এ ধরনের, এমওয়ে আছে। তো কিছু কিছু সংখ্যক কোম্পানি ভালো আছে, ওরা শুধুমাত্র ফোকাস করে থাকে নিজের প্রোডাক্ট সেল করার উপর। তাছাড়া নিজের প্রোডাক্টের যে গুণগত মান, সেটাকেও বৃদ্ধি করার কথা ওরা ভেবে থাকে। অর্থাৎ মোট কথা এদের ফোকাস থাকে প্রোডাক্ট। কিছু সংখ্যক কোম্পানি আছে যেগুলি শুধুমাত্র নিজের প্রোডাক্ট সেলিং, নিজের প্রোডাক্টের কোয়ালিটির উপর কাজ করে থাকে। এ সমস্ত কোম্পানি কিন্তু আজ অবধি রান করছে। আর আমি যে বললাম এ ধরনের যে চিরকুটের মতো কোম্পানি, এগুলি কিন্তু খুব বেশভূষায়, ওরা খুব ভালো মনের লোক, তোমার সামনে এসে ওরা প্রজেক্ট করবে, ওরা দেখাবে, কিন্তু ওদের কথায় তুমি ফেঁসে যেও না। আমি বারবার রিকোয়েস্ট করছি, ওরা কোম্পানির কাছ থেকে কোনো কিছু এনে তোমায় দেবে না। যে সমস্ত তুমি যে লোকজনকে এনে যে তোমার নিজের পিরামিডের আন্ডারে যে সামিল করাবে, ওই সমস্ত লোকজনেরা আরও লোকজনকে সামিল করাবে, ওই লোকের টাকাই তোমায় দেবে। কোম্পানি একটি টাকাও তোমায় দেবে না। স্মার্ট ভ্যালু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের যে কতগুলি লোক ছিল, ওরা বলেছিল যে 7 জেনারেশন পর্যন্ত ইনকাম দেবে। আমি বলছি সত্য কথা কি, 1 বছর হওয়ার পর যখন তোমার কোনো সেল আসবে না, যখন কোনো তুমি নতুন লোককে মুরগা বানাতে পারবে না, অর্থাৎ এই সিস্টেমে আনতে পারবে না, তখন ওরা তোমার আইডিটাই বন্ধ করে দেবে, আইডিকে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, ওরা 7 জেনারেশন কেন, তুমি যদি টাকা না দেও তাহলে ওদেরকে তুমি আর কিচ্ছু আশা রাখতে পারবে না, ওরা কিচ্ছু করবে না, তোমার টাকা নিয়ে ওরা চলে যাবে। তাই আমি রিকোয়েস্ট করব, এ সমস্ত স্বপ্ন দেখানো যে সদাগর, স্বপ্নের সদাগর, এদের কাছ থেকে তুমি নিজেকে রক্ষা করো, তুমি নিজের ফোকাস, নিজের স্টাডিতে মনোযোগ দাও, এই আশা রেখে আমি তোমাদের কাছ থেকে নিচ্ছি বিদায়। নমস্কার, জয় হিন্দ।